আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুরের সালতা উপজেলার গোট্টি ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামে। এখানে গতকাল সন্ধ্যার পুরো মুহূর্তে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। যে ঘটনার এক পক্ষের নেতৃত্ব দেন হাবিব মোল্লা এবং অপর পক্ষ আজিজুল মোল্লা। এই বিরোধের সৃষ্টি হয় গত শুক্রবার থেকে। শুক্রবার হাবিব মোল্লার সমর্থককে আজিজুল মোল্লার সমর্থকরা মারপিট করে। উক্ত বিরোধ মীমাংসার জন্য গতকাল রবিবার থানায় একটি সালিশের কথা হয়, কিন্তু আজিজুল মোল্লার সমর্থকরা থানায় যেতে নারাজ। তো তা এবং অপর গ্রুপ যে হাবিব মোল্লা আছে তারা থানায় যেতে ইচ্ছুক হলেও তারা থানায় কেন সালিশে যাবে এই বিষয়টাকে কেন্দ্র করে আজিজুল মোল্লার সমর্থকরা তাদের লোকজন জড়ো হয়ে ধাওয়া দেয় এবং পরবর্তী তারা প্রতিরোধ করলে হামলা ঘটনা ঘটে। এই হামলায় সংঘর্ষে অন্তত 20টি বসতবাড়ি ভাঙচুর করা হয়েছে ও কিছু লুটপাটের ঘটনা ঘটেছে। আর এই হামলা এবং লুটপাটের ঘটনাগুলো বেশিরভাগই মানে হাবিব মোল্লার সমর্থকদের হয়েছে। তো আমরা এখন ভুক্তভোগীর মুখ থেকে শুনি কি হয়েছিল গতকাল। তাদের সাথে বিস্তারিত কথা বলে জানতে পারবো। মনে করেন আমাদের দলগত একটা লোক বাড়ি থেকে দোকানে যাচ্ছে। আপনার হ্যাঁ, কার নাম কি? রাতের অন্ধকার, নাম হল হাফিজুর, হ্যাঁ। আমাদের লোক। তো ওরা অকথ্যভাবে কয়েকজন 4-5 জন ধরে ওরে কুবাইছে। নাম হলো আপনার শহীদের ছেলে মানিক এবং হাবি, মিন্টু, আজিজল, রিয়াজুল, ইকরাম, মোসলেম, শামিন, আপনার রুহুল, আবার ইনায়েত, আনিস আর নসরু, আমির। পুলিশ আসার পর হলো আপনার আমাদের সালিশির একটা ডেট হওয়ার পরে এই সালিশ হবে হলো থানায়। তাই ওই থানায় সালিশ তারা করবে না, থানার সালিশ তারা উড্ডু করে দেওয়ার পর তারা হঠাৎ করে আমাদের গ্রামে তারা হামলা করলো। আপনাকে থানায় গেছিলেন সালিশে? না, আমরা থানায় যাইনি। আচ্ছা। আমরা রওনা দিছি, এর ভিতরে তারা হামলা করে দিছে, মনে করেন আমাদের ঘেরাও করে লাইছে। এই পরিস্থিতি পর তারা মনে করেন আইসে এই যে বাড়ি ঘর কতগুলো বাড়ি ভাঙছে আপনাদের? আমাদের মনে করেন 20 থেকে 25টা বাড়ি ভাঙছে। 20টা কি হবে নাকি? আমি তো আরো আছে, 20টা আরো আছে। আমাদের বাড়ি 4টে। শুধু কি ভাঙচুর হয়েছে নাকি কিছু আর কিছু? হ্যাঁ, ভাঙচুর হয়েছে, লুটতরাজ হয়েছে এবং ধান চাউল আপনার পিএস সোনা দানা, না গরু না, মিথ্যা কথা আমরা আশ্রয় নেব না, গরু না, সোনা দানা দাউন চাল গরু আপনার পিএস টিএস যা ছিল আর কি করে সব মালা বাসা সব নিয়ে গেছে। কি হয়েছে? হয়েছে শোনেন, আমার ছেলেরা বিদেশে থাকে, আমার কোনোই নাই। আমার 70টা হইরে আমার বাড়িতে ভাঙ্গে চুইরে 15,000 টাকা 2 ভরি স্বর্ণ নিয়ে 15 লাখ টাকা কিস্তি উঠেছি। কিস্তেলারাও সাক্ষী দিবি। আর আমার বাড়ি গদ্দের ভাঙ্গে চুইরে দেখেন গদ্দর কি অবস্থা আছে, থাইমাই সব ভাঙ্গে চুইরে চুরমার হইরে লাইছে। আমি তাহলে ছিলাম 20 বছর। আমার সব সদ্য, আমার স্ত্রীর, আমার বিটার বোর সব নিয়েছে। আমার ছেলে মানুষ যে 15 বছর আমার সব নিয়ে গেছে। বাড়ি দেখছে কীভাবে ভাঙছে। আমার মায়ের বিটা এন থাকে, তাকে মারার জন্য হুমকি দেয়। সে এরকম করে আমাদের সব কিছু 20টা বাড়ি ভাঙছে। আমাদের নাম কেন কারা ভাঙছে? আইজল মোল্লা, রিয়াজুল মোল্লা, মোসলেম মোল্লা, ইকরাম মোল্লা, ওর বাইরে আরও 4 জন, আর মোমিন মোল্লার ছেলে ইকরাম, ইনায়েত আর রুহুল, এই দুটো বাড়ি ওরা বেশি ই করছে। আমার টিবল নিয়ে গেছে, টিবল সকালবেলা ওদের ওই বাড়ি ভাড়া গেছে। এইখানে সব কিছু নিয়ে গেছে, কিচ্ছু নাই আমাদের। আমাদের এটা 22টার মাদার দাবি, পাসপোর্ট ডকুমেন্ট যা ছিল সব মোমিন মোল্লার বউ, ইনুস মোল্লার বউ সব ওই 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 বাড়ির সব নিয়ে গেছে দিচ্ছে কুবাইয়ে। এইগুলো এই যে এই বাড়ির মানুষ আর এই লক্ষণদের নাম কি তখন? এগো তো অনেকগুলো নাম রে বাবা। খালি খালি আমার ছেলেটা বাহিরে থাকে মানুষে। এই যে মাত্র মানে 20-15 দিন ধরে বেড়াটা দিছি। কারা নাম জানেন না 2-4 জনের? জানি ওই যে ওমর আলীর ছেলে, সৈয়দ আলীর ছেলে, জুবিডাঙ্গা আছে, শহীদা, সিরাজের ছেলে, তারপরে গেদা, আর এই লক্ষণদের গুলোর নাম জানি কি না নিয়ে বাবা। লাগছে ওই যে একটা ছেলে রে, যে আমার বাসরের ছেলে হাবিবের যে মারবার চাইছে তাই নিয়ে। আর একজনে মারছে। কাকে মারার জন্য? ওই যে জমিটাকে হাফিজে মারছিল। আর আমার বাসুরের ছেলের রক কাট ছিল, হাত পা কাট ছিল। এই নিয়ে লাগছে। ও কাট পাঠাইছে না? হ্যাঁ, কার কালকে দুপুরে ফোন দিয়ে কার গ্রুপের মধ্যে লাগছে? লাগছে হাবিবের গ্রুপ আর ওই যে ওই গ্রুপ সৈয়দ আলী উমর আলী ওই গ্রুপ। এই যে মাতুব্বরি 2 জন। হ্যাঁ, একজন না আইজল মারতে পারে।